জনগণ আজ জেগে উঠেছে, বুঝতে পেরেছে তাদের অধিকার হরণ করা হয়েছে, অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। হত্যাকাণ্ডের বিচার তারাই করবে। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আয়োজিত আলোচনায় বক্তারা বিভিন্ন ধরনের কথা বলে থাকেন, কিন্তু ছাত্ররা এ সকল কথার কোনো পাত্তা না দিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, হত্যাকাণ্ড অত্যন্ত পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ড ইতিহাসে জুলাই হত্যাকাণ্ড বলে অভিহিত হবে। কিন্তু হত্যাকাণ্ডের বিচার কে করবে? কার কাছে বিচার চাইব? হত্যাকারীর কাছে কখনো বিচার হয় না। আনোয়ারুল্লাহ চৌধুরী আরও বলেন, সরকারের গঠিত তদন্ত কমিশনের ওপর বিশ্বাস রাখা যায় না। এই সরকারের কাছে কোনো বিচার চাই না, বিচার করবে জনগণ। জনগণ আজ জেগে উঠেছে। 15 বছর ধরে তাদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, এ ঘুম ভেঙেছে। বুঝতে পেরেছে তারা অধিকার বঞ্চিত, তাদের অধিকার হরণ করা হয়েছে, তারাই হত্যার বিচার করবে। সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষিকা অধ্যাপক দিলেরা চৌধুরী বলেন, একজন মা হিসেবে, শিক্ষক হিসেবে বিবেকের তাড়না এখানে এসেছি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আমার কর্তব্য। সন্তান হারানোর বেদনা কোনো কিছুই সঙ্গে তুলনা করা যায় না। নেশন 24, ঢাকা।